দুনিয়ায় যারা কাফের, এই দুনিয়ায় যারা কাফের বেঈমান মুশরিক, তারা স্বাচ্ছন্দ্য জীবন যাপন করবে, আরাম আয়েশের জীবন যাপন করবে, ভোগ বিলাস সুখ, অনাবিল সুখ, এই দুনিয়ায় তাদের সুখের কোনো কমতি থাকবে না। বাস্তবিকভাবে আমরা যেইটা লক্ষ্য করে দেখতেছি, গোটা পৃথিবীতে যতগুলো বিধর্মী রাষ্ট্র আছে, যতগুলো কাফের বেঈমানদের রাষ্ট্র আছে, তারা এই দুনিয়ায় পার্থিব সম্পদের দিক দিয়ে যত স্বাচ্ছন্দ্যে, যত আরাম আয়েশে জীবন যাপন করছে, এমন আরাম আয়েশে কোনো মুমিনরা জীবন যাপন করতে পারতেছে না। এটা কিন্তু বাস্তব কথা। আল্লাহ পাক এই ব্যাপারে বলছেন, যুজ্জিনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া, কাফেরদের জন্য সুশোভিত করা হয়েছে, সৌন্দর্যমণ্ডিত করা হয়েছে। ওরা দুনিয়ায় ওরা সুখ স্বাচ্ছন্দ্য জীবন আরাম আয়েশ এটা পছন্দ করে, এজন্য ওদেরকে এই দুনিয়ায় সুখ স্বাচ্ছন্দ্য আরাম আয়েশ দেওয়া হয়েছে। প্রক্ষান্তরে ওয়ায়াসখারুনা মিনাল্লাযীনা আমানু, বরং একেবারে সংকীর্ণতা করা হয়েছে মুমিনদের জীবনকে সংকীর্ণতা করা হয়েছে। এই দুনিয়ায় পার্থিব সম্পদ তাদের প্রাপ্য নয়, তাদের চাওয়া নয়, পাওয়া নয়, বরং তাদের পাওয়া হলো আখিরাত। আমাদের পাওয়া কিন্তু আখিরাত, আমাদের আখিরাতেই পাওয়াটাই সবচেয়ে বড় পাওয়া। কথা বলেন ঠিক আছে না নাই? আখিরাতের পাওয়াটাই হলো আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ পাওয়া। বরং এই দুনিয়ায় তারাই কেবল ভোগ বিলাসী জীবন যাপন খোঁজে, তাদের ভিতরে নিসবত আসছে কাফের বেঈমানদের। কেননা এই দুনিয়ায় আমার আপনার জন্য চিরস্থায়ী বাসস্থান না। এই দুনিয়া আমার আপনার জন্য চিরস্থায়ী বাসস্থান মোটেও কিন্তু না। এই দুনিয়া আমার আপনার জন্য সমসাময়িকের জন্য একটা সফর শেষ হলেই আমার যে গন্তব্যস্থল, আমার যে আবাসস্থল, আমার যে মূল কেন্দ্রবিন্দু, সেই জায়গায় আমাকে আপনাকে যেতে হবে। আমরা দুনিয়ার পিছনে কিন্তু অনেক দৌড়াচ্ছি। আল্লাহ পাক এই ব্যাপারে বলছেন, বান্দা দুনিয়ার পিছনে দৌড়ানো এটা হলো বোকামি ছাড়া আর কিছুই নাই। হ্যাঁ, যতটুকু দুনিয়া আমার প্রয়োজন, যেটুকু আমার দুনিয়ায় প্রয়োজন, সেটুকু আমাকে দিতে হবে, সেটুকু আমাকে সংগ্রহ করতে হবে। এটার অবকাশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে মানুষদের ব্যাপারে সূরা আলে ইমরানের শুরুর দিকে আল্লাহ পাক এই ব্যাপারে বলেছেন, যুজ্জিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। আল্লাহ পাক বলেন, মানুষকে আমি সুশোভিত করেছি নারী দ্বারা, সুশোভিত করেছি গচ্ছিত অগচ্ছিত ক্ষেতের ফসল সম্পদ দ্বারা, স্বর্ণ দ্বারা, এমনকি গৃহপালিত পশু দ্বারা ইত্যাদি দিয়ে আমি মানুষকে সৌন্দর্যমণ্ডিত করেছি। কিন্তু বান্দা শুনে রাখো, আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আল্লাহর কাছে এর চাইতে কিন্তু উত্তম পাওনা আছে, উত্তম পাওয়া আছে তোমাদের জন্য। অর্থাৎ যেগুলো দুনিয়ায় তোমাকে দেওয়া হয়েছে, এগুলোর পিছনেই তুমি সময় ব্যয় করো না, এগুলোর পিছনেই তুমি সময়টাকে নষ্ট করে দিও না, বরং আখিরাতে তোমার এর চাইতে উত্তম প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করে রেখেছেন। যেরকম সুবহানাল্লাহ। বরং এই দুনিয়ায় আমার আপনার জন্য যা আছে, এটা আল্লাহ পাকের একটা নিয়ামত। এটা আল্লাহ পাকের কি বলুন তো? আল্লাহ পাকের একটা নিয়ামত। এই নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে দিয়েছে। এখন এই নিয়ামতটাকে নিয়ে যদি আমরা ধরে বসি আর এটার পিছনেই যদি সময় দেই, আখিরাতকে যদি ভুলে যাই, বরং এই সম্পদ, এই অর্থ করি আমার আপনার জন্য কিয়ামতের ময়দানে নাজাতের জন্য বড় বাধা হয়ে দাঁড়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুমিনেরা শুনে রাখো, ইয়াউমা লা ইয়ানফাউ, তোমার কোনো উপকারে আসবে না, মালু ওয়ালা বানুন, তোমার সম্পদ আর তোমার সন্তান। তুমি যেই সম্পদ গচ্ছিত করে রেখে গেছো দুনিয়ায়, এই সম্পদ তোমার উপকারে করবে না, আর তোমার সন্তান উপকার করবে না, ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম,
একমাত্র নেক আত্মা ব্যতীত। নফসের পরিশুদ্ধতা, নেক আত্মা বলতে মুফাসসির কিরামগণ বলেন যার অন্তরটা ভালো, এমন ব্যক্তির অন্তর ছাড়া কিয়ামতের ময়দানে সম্পদ আর মাল এবং তার সন্তানাদি উপকার আসবে না। অন্যান্য মুফাসসির কিরামগণ বলেন এখানে নেক আত্মা বলতে নেক আমলকে বোঝানো হয়েছে। নেক আমল ব্যতীত সেই দিন কোনো উপকার হবে না, নেক আমল ব্যতীত কোনো উপকার হবে না, বরং সম্পদ আর সন্তান কিয়ামতের ময়দানে নাজাতের জন্য বড় বাধা হয়ে দাঁড়াবে। হাদিস শরীফের মধ্যে আসছে দুনিয়ায় পাহাড় পরিমাণ সম্পদ সংগ্রহ করেছি, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করেছি, মৃত্যু হয়েছে কিন্তু সম্পদটা সঠিক ব্যয় হয়নি, সঠিক রাস্তায় ব্যয় হয় নাই। ওই সম্পদের যাকাত কোনোদিন আপনি দেন নাই। সম্পদ রেখে গেছেন, আপনার সম্পদ হালাল পথে ব্যয় হয়নি। কিয়ামতের ময়দানে ওই সম্পদগুলো আল্লাহ পাকের কাছে আরজি দিবে, বিচার দিবে। আল্লাহ তুমি দুনিয়ার সম্পদ নামক নিয়ামত অমুক বান্দাকে দিয়েছিলাম, সে তো নিজেও সঠিক পথে ব্যয় করে নাই, এমনকি সেই সম্পদ রেখে এসেছিল তার সন্তানাদিও এই সম্পদ সঠিক পথে ব্যয় করে নাই। আল্লাহ তুমি বিচার করো, তুমি বিচার করো। আল্লাহ পাকের বিচার হবে সেই দিন সাচ্চা বিচার, নির্ভেজাল বিচার, কোনো পক্ষপাতিত্ব থাকবে না। আল্লাহ পাকের বিচার হবে ইনসাফ ভিত্তিক বিচার। সম্পদের কথা শুনে সঠিক তদন্ত করে বিচারের রায় হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন পার্থিব সম্পদ তোমাকে নাজাত দেবে না, আবার পার্থিব সম্পদ তোমাকে নাজাত দেবে যদি তুমি সুষ্ঠু ব্যবহার করতে পারো। সুষ্ঠু ব্যবহার যদি করতে পারো। দুঃখজনক হলেও সত্য, আমরা সম্পদের আয় যখন করি এবং ব্যয় যখন করি, হালাল এবং হারাম এইটা কখনো বিবেচনা করি না, একটু চিন্তাও করি না এই সম্পদটা আমি যে আয় করতেছি, আয়ের উৎসটা সঠিক হালাল, ব্যয় যে করতেছি, এই যে সম্পদটা যে পথে ব্যয় করতেছি এটা আমার হালাল পথে ব্যয় হচ্ছে কিনা। সম্পদের আয় এবং ব্যয়, এখন আমি হারাম পথে সম্পদ সঞ্চয় করলাম এবং ব্যয় করলাম, পক্ষান্তরে নামাজ পড়লাম, হজ করলাম, যাকাত দিলাম, অন্যান্য ইবাদত বন্দেগী করলাম, আপনার সম্পদের সুষ্ঠু আয় এবং সুষ্ঠু ব্যয় না হওয়ার কারণে আপনার সমস্ত নেক আমল সব বরবাদ হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে, কোনো কাজে আসবে না। প্রত্যেকটা সাহাবায়ে কেরামদেরকে এই মর্মে শিক্ষা দেওয়া হয়েছিল এই দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য হলো জান্নাত। দুনিয়া হলো জান্নাত হলো কাফেরদের, আর মুমিনদের জন্য হলো কষ্টের একটা জায়গা। আল্লাহ রাসূল বলেন এই মুমিন যারা এই দুনিয়াকে জেলখানা মনে করে চলবে, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য প্রশস্ত বিশাল বিস্তীর্ণ একটা জান্নাত দিবে, যার শুরু আছে শেষ নাই। এমন একটা জান্নাত দিবে যদি সেই ব্যক্তি দুনিয়াকে যদি জেলখানা মনে করে চলতে পারে। কিতাবের মধ্যে আছে আল্লাহর নবী সম্পদের প্রতি তার তেমন কোনো লোভ লালসতা ছিল না। হুজুর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আল্লাহর হাবিব সময় হুশ আর আবার সময় বেহুশ, কোন মতো হুশে আসলো। আল্লাহর হাবিব আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, দেখো তো আমার কোনো সম্পদ ঘরে কোনো জায়গায় লুকানো আছে কিনা, ভালো করে খোঁজো, কোনো টাকা পয়সা অর্থ করি আছে কিনা। আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই অর্থ করেছিল আপনি তো হযরত আলীকে ডেকে সবগুলো তার হাতে দিয়ে দিলেন আর বললেন তুমি এই টাকা পয়সাগুলো দিরহাম দিনারগুলো তুমি সদকা করে দাও। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের ভিতরে আপনার বলতে যত সম্পদ ছিল সবগুলো সদকা করা হয়েছে। আল্লাহ রাসূল বললেন, বিবি রে, আমার মন বলে আমি যেই বিছানায় শুয়ে আছি, আমার এই বিছানার নিচে হয়তো বা কোনো টাকা পয়সা থাকতে পারে।
কথা মতো আল্লাহর নবী একটু সরলেন, বিছানা আলোক করা হলো, উঁচু করা হলো, বিছানার নিচে কয়েকটা দিরহাম পাওয়া গেল। হুজুর বললেন, সারেম আলীকে ডাক দাও, আর এই দিরহামগুলো আলীর হাতে দিয়ে দাও, আলী যেন এগুলো সদকা করে দেয়। আম্মাজান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে তো একটি দিনার দিরহাম নাই, পরে রক্ত কি খাবো, সে খাবারও নাই, থাক না কয়েকটা দিনার দিরহাম। ও নবীজি, থাক, এগুলো পরবর্তী আমরা ব্যয় করব। আল্লাহ রাসূল বললেন, বিবিরে, আমার রব আমাকে দিয়েছে এলেম, আমাকে দিয়েছে এলেম। জোরে বলুন, দিয়েছে কি? এটা জবান খুলে বলুন, দিয়েছে কি? এলেম দিয়েছে। আমি এই দুনিয়ায় কোনো আমার সম্পদ রেখে যেতে চাই না, আমি রেখে যেতে চাই এলেম। আমার রব যেন কিয়ামতের ময়দানে এইটা যেন বলতে না পারে, ওগো হাবিব, আমি আপনাকে সম্পদের চাইতে মহামূল্যবান সম্পদ দিয়েছি, তা হলো এলেম। দুনিয়ার পার্থিব সম্পদের চাইতে মহামূল্যবান সম্পদ, তার নাম হলো এলেম। একটা জিনিস লক্ষ্য করে দেখেন তো, আপনি যদি এলেম অর্জন করেন আর আপনি যদি সম্পদ সঞ্চয় করেন, দুইটা বিষয় আপনি একটু ডিভাইজেশন করেন, করার পরে আপনি বুঝতে পারবেন আপনার সম্পদের ক্ষয় আছে, ব্যয় আছে, সম্পদের বন্টন আছে। আপনি মরে গেলেন, আপনার সম্পদের বন্টন হবে। আপনি জীবদ্দশায় থাকলেও সম্পদ খরচ হবে, ব্যয় হবে। কিন্তু এমন একটা জিনিস এলেম, এই এলেমের কোনো বন্টন নাই, কোনো ভাগ বাটোয়ারি নাই। এই এলেমটা আপনি যদি কাউকে শিক্ষা দিয়ে যান, ওই এলেমটাই আপনাকে নাজাতের ওসিলা বানিয়ে দিয়ে দিবে।